জামিয়া সালাফের একটা বর্ণনা দেওয়া যায় যে মুআদালার সুসংবাদ তো মনে হয় আপনারা শুনেছেন, যে এটা আমাদের কাছে একটা যুদ্ধের মতো ছিল, মুআদালা হওয়া এবং না হওয়া। এবং বিস্তারিত আমরা যখন মুআদালার অনুষ্ঠান করব একটা, তখন আমরা বলবো ইনশাল্লাহ। যে আমাদের জানা নাই যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আর কোনো প্রতিষ্ঠানের মুআদালা না হোক, এর জন্য দুনিয়ার মানুষ এত চেষ্টা করেছে। আর কোনো প্রতিষ্ঠানের জন্য যত চেষ্টা জামিয়া সালাফিয়ার মুআদালা যেন না হয় তার জন্য করেছে, এবং আমাদের ভাইয়েরা করেছে। এই জন্য ওখানে এক জায়গায় লেখা ছিল পোস্টের মধ্যে যে কোনো বাংলাদেশির সহযোগিতা ছাড়া, মানে আমরা এরকম সহযোগিতা তো বহু দূরের কথা, বিরোধিতা পাইছি, শত্রুতা পেয়েছি, ওইটা ভয়ঙ্কর লেভেলের। তাহলে আমরা শুকরিয়া আদায় করি সেই সমস্ত সৌদি শায়েখদের। আমরা চ্যালেঞ্জ এবং যুদ্ধ হিসেবে নিয়ে আমরা আমাদের মিটিংয়ে আমরা এটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, যখন আমাদের মুআদালা 4 বার 5 বার গ্রহণই হয় না, বাতিল হয়ে যায়, এত চেষ্টা করি, নতুন করে আবেদন করি, বারবার আবেদন করি, এবং বোঝা গেল যে মানুষ অভিযোগ করতেছে এই জন্য হয়। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি, আব্দুর রহমান, আব্বু, যে আমরা আগে এই জামিয়া সালাফিকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বানাবো ইনশাআল্লাহ। তারপরে কোন দিন মুআদালা হবে না হবে না সেটা পরে দেখব। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালার চিন্তা বাদ, আগে জামিয়া সালাফিকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বানাও। বুঝেননি মনে হয় কথা? মানে যখন মানুষের শত্রুতার কারণে মুআদালা হলো না, এবং কারো সহযোগিতার দরকার হলে তাদের কাছে যখন সহযোগিতা চাইতে যাওয়া হয়, তখন শর্ত বলে যে এটা করেন, এটা করেন, ঠিক আছে, যেটা খুবই অপমানজনক। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আগে জামিয়া সালাফিকে কি বানাবো? মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বানাবো। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় উঠিয়ে জামিয়া সালাফিতে নিয়ে আসো। শুরু হলো সেই যুদ্ধ, সৌদি শাইখদের কাছে যাওয়া যে আপনাদেরকে জামিয়া সালাফিতে আসতে হবে, এখানে দার্স দিতে হবে। মানে আমি এটা মদিনা বিশ্ববিদ্যালয় বানাবো না, তো মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার এখানে এসে দার্স দিবে না? এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই উদ্যোগকে কবুল করেছে, এবং আলহামদুলিল্লাহ আমরা কল্পনাও করিনি যে এত দ্রুত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এখানে আসবে। এবং এই বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তন না হলে এই সময়ে 6 জন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মদিনা সহ বিভিন্ন শিক্ষকেরা এখানে আসতেন এবং 10 দিন ব্যাপী দার্স দিতেন। টিকিট ফাইনাল ছিল, টিকিটের টাকাগুলো আমাদের নষ্ট হয়েছে, মানে রাজনৈতিক উত্থান পতনের কারণে, নিরাপত্তা অভাবের কারণে আমরা তাদেরকে সাহসও করিনি। তারাও মানে সারা দেশব্যাপী জানতো যে বাংলাদেশে ভয়ঙ্কর অবস্থান, তারাও আর আগ্রহ দেখায়নি। তবে তারা আসবে আবার, যখন তারা ছুটি পাবে তখন তারা, মানে ওই টিমটা ঠিক আছে, তারা আসবে ইনশাল্লাহ। তো আমরা এটাকে মদিনা বিশ্ববিদ্যালয় বানানোর উদ্যোগ নিয়ে তাদেরকে এনেছি, এবং এখনও আমাদের চিন্তা মুআদালার, আমরা সংবাদটা প্রকাশ করেছি মানুষের জন্য, আমাদের জন্য, কিন্তু আমরা মুআদালায় খুব খুশি এরকম না। আমাদের টার্গেট কি? আমরা জামিয়া সালাফিকে কি বানাবো? মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বানাবো। কেন আমাদের মুআদালা হতে দেওয়া হয়নি, তো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের মুআদালা হতে দেওয়া হয়নি, মানে বাংলাদেশে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই উদ্যোগ নিয়ে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমরা এখানে শিক্ষক নিয়ে এসেছি, এবং আসতে থাকবে। ভারতের জামিয়া সালাফি থেকে এখানে শিক্ষক আছে না, এটা এখন ভারতের জামিয়া সালাফি বানারস ছোটোখাটো হলো বানিয়ে দিয়েছি আমরা। ভারতের জামিয়া সালাফি বানারসের মুহাদ্দিস এখানে নিয়ে আসছি। তাহলে ছোটোখাটো একটা মদিনা বিশ্ববিদ্যালয় এটাকে বানানো হবে, হচ্ছে, এবং অলরেডি ছোটোখাটো একটা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, যেখানে 4 মাস মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দার্স দেয়। 4 মাস, বাংলাদেশের ইতিহাসে রেকর্ড নাই আর কোনো প্রতিষ্ঠানে। তো এটা একটা ছোটোখাটো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় না? অবশ্যই। তাহলে এখন মুআদালাটা বাই ডিফল্ট হয়ে গেছে, আল্লাহ করে দিয়েছে তাদের সহযোগিতা, এই শিক্ষকদের আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের লক্ষ্য কি? যে আমরা এটাকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বানাবো। আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন।